আসসালামু আলাইকুম। প্রতি ঈদেই আমি চেষ্টা করি একটা না একটা ডেজার্ট আইটেম রাখার জন্য। গত ঈদেও আমি শেয়ার করেছিলাম, সেটা ছিল কেক দিয়ে, টক দই দিয়ে, আর হচ্ছে ক্রিম দিয়ে, সেটা ছিল ডানো ক্রিম। এবার আমি চেষ্টা করছি ক্রিম চিজ দিয়ে একটা ডেজার্ট বানানো, যেহেতু বাচ্চার মায়েদের বাসায় মোটামুটি সবার বাসাতেই এই ক্রিম চিজটা অ্যাভেলেবেল থাকে। সো আজকে হচ্ছে আমি পাউরুটি দিয়ে, ক্রিম চিজ দিয়ে, কফি দিয়ে, কনডেন্স মিল্ক দিয়ে আর হচ্ছে কোকো পাউডার দিয়ে একটা ডেজার্ট বানাবো। এটা অনেকে তিরামিসু বলে। এটা হচ্ছে আমি কাস্টমাইজ করে বানাচ্ছি, আপনারা আপনাদের মতো করে বানাতে পারবেন। আমি জাস্ট ঈদে এই আইটেমটা রাখবো, এই জন্য আগে আগে শেয়ার করে দিচ্ছি। যারা চাচ্ছেন বানাতে তারা বানিয়ে ফেলতে পারবেন। সো আমি এখানে ক্রিম চিজটা নিয়ে নিচ্ছি। আপনারা হচ্ছে পরিমাপ বুঝে বানাবেন। এখানে যেমন আমার ক্রিম চিজ লেগেছে 3 ভাগের মানে আড়াই ভাগই লেগে গেছে, কারণ আমি এখন একটা ভাগ বানাবো, পরে আমি আমার আরেকটু লাগবে, তখন আমি আবার বানিয়ে নিব। সো এখানে আমি ক্রিম চিজটা নিলাম। আর মিষ্টিটা হচ্ছে আপনাদের মিষ্টি অনুযায়ী, কারণ এখানে যেহেতু পাউরুটি নিয়েছি, পাউরুটিতে কিন্তু মিষ্টি নাই। যদি আমি এখানে কেক দিতাম তাহলে কিন্তু আমি আবার মিষ্টিটা কম দিতাম। সো এই যে আমি ক্রিম চিজ আর হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে একটা ক্রিম বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে পাউরুটির উপর যে আমি কফি কিন্তু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, ওইটা পাউরুটির উপর দিয়েছি। তারপরে হচ্ছে এখানে ক্রিম আর কনডেন্স মিল্কের ক্রিমটা দুইটা মিক্স করে যে ক্রিম বানিয়েছি সেটা দিলাম। সেটা দেওয়ার পর আমি কিন্তু আবার পাউরুটিটা দিব, পাউরুটি সাজিয়ে নিব। আপনারা এখানে চাইলে কেকও দিতে পারেন। হ্যাঁ, কেকটা হচ্ছে আমি গতবার যেহেতু কেক দিয়ে বানিয়েছি, এবার হচ্ছে পাউরুটি দিয়ে বানানোর চেষ্টা করেছি। আর এই যে এখানে কফি পানিটা দিয়ে দিলাম, কফি আর পানি জাস্ট মিক্সড করে নিয়েছি। এখানে কিন্তু আমি আবার একটুখানি ক্রিম আর হচ্ছে কনডেন্স মিল্ক নিয়ে বানিয়ে নিয়েছি, যেহেতু আমার শর্ট পড়ে গিয়েছিল। সেই তো এখন আমি যেটা করব, জাস্ট কোকো পাউডারটা উপরে ছিটিয়ে দিব, শেষ। আমার কিন্তু আর কোনো কাজ নাই। এটা একদমই ইজি, আপনারা আপনাদের মতো করে বানিয়ে দিবেন। মিষ্টিটা হচ্ছে আপনাদের মিষ্টি পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর এই তো, আর এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, তারপরে হচ্ছে আমরা খেতে পারবো। সো এটা কিন্তু খেতে খুবই মজা হয়।